দেখে এটাকে জরুরি সেবায় নিয়োজিত মিনি কাভার্ড ভ্যান মনে হলেও এটি আসলে মাদক পরিবহনে ব্যবহার করত চোরাকারবারীরা। সম্প্রতি র্যাব এটিকে জব্দ করেছে। এরপর এই পুরো কাভার্ড ভ্যানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি চালিয়েছে তারা। তল্লাশি চালানোর পর এই কাভার্ড ভ্যানের সিলিংয়ের ওপর মিলেছে বিশেষ ধরনের একটি চেম্বারে, যেখানে সাজানো ছিল থরে থরে মাদক। মিনি কাভার্ড ভ্যানটি আটকের পর র্যাবও অবাক হয়, কেননা প্রথমে কোথাও খুঁজে পাওয়া যায়নি মাদক। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে সন্ধান মেলে সেই বিশেষ চেম্বারের। সিলিংয়ের ওপর কয়েকশো স্ক্রু দিয়ে আটকানো চেম্বার খুলতে বেশ বেগ পেতে হয় র্যাব সদস্যদের। একে একে বেশ কয়েকটি স্ক্রু খোলার পর একটি লোহার পাত ছড়াতেই কালো প্লাস্টিকে মোড়ানো থরে থরে সাজানো প্যাকেট বের হতে থাকে। ৪৩টি প্যাকেটে মেলে ৮৬ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। আটক করা হয় ২ জনকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে পাচারের পুরো চিত্র। র্যাব বলছে এরা বড় মাদক সিন্ডিকেট। জরুরি সেবার নামে মিনি কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বার বানিয়ে মাদক পাচার করে। চেম্বারটা বেসিক্যালি ওরা নিজেদের আইডিয়াতেই করেছে। এমনভাবে করেছে, ওদের সিলিংয়ের হলো রয়েছে এবং হলো কাভার্ড ভ্যানের যে অংশতে শেষ সেইখানে একটা হলো রয়েছে, এবং খুব স্ক্রুটিনি না করে বা ক্ষুদ্রভাবে পরীক্ষা না করলে বোঝা যাবে না যে সেখানে একটা হলো রয়েছে এবং ওখানে করে মাদকদ্রব্য পরিবহন করা যেতে পারে। চক্রটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে নিয়মিত অভিনব কায়দায় মাদক ঢাকার তুরাগে আনে। এরপর সেগুলো ছড়িয়ে দেয় টঙ্গী, গাজীপুরের বিভিন্ন এলাকায়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই ধরনের অঞ্চল থেকে খালি কাভার্ড ভ্যানটা নিয়ে আসে এবং যখন পুলিশের চেকপোস্টের মধ্যে পড়ে সে বলে যে আমরা ঢাকা থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা অন্য ধরনের কাঁচামাল পরিবহন করে নিয়ে আসবো, যার মাধ্যমে বিভিন্ন চেকপোস্টকে ওরা ফাঁকি দিয়ে এখানে আসতে সম্মুখ হয়েছে। অভিনব কায়দায় চক্রটি মাদক পরিবহন করে আসছিল বলে ৩ বছরে এবারই প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ল বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।